হ্যালো ফুডি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি রান্নাবান্না। আমি জ্যোতি বিশ্বাস চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতকালে গরম ভাতের সাথে খেতে এরকম একটা রেসিপি সত্যিই খুব ভালো লাগে। শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 7 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, সাথে একটা লেজের মাছ নিয়ে নিয়েছি, কারণ আমার লেজের মাছ খেতে খুব ভালো লাগে। মাছগুলোকে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর মাছগুলোকে ভেজে নিতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এই তেলে মাছ ভাজবো এবং বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করে ফেলবো। আমাকে পরে আর এক্সট্রা কোনো তেল দিতে হবে না। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না, যেহেতু আমি ফ্রেশ মাছ নিয়েছি তাই খুব বেশি ভাজবো না। তবে আপনারা যদি ফ্রিজের মাছ নিয়ে রান্না করেন সেক্ষেত্রে একটু বেশি ভেজে নেবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। মাছগুলোকে আমি 2 পিঠ সমানভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি শীতের সবজির মধ্যে প্রথমে যে সবজিটার কথা মনে পড়ে সেটি হলো ফুলকপি। তাই এখানে আমি টুকরো করে ফুলকপি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সবজিগুলো মাছের সাথে হিসাব করে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। সামান্য লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো ভেজে তুলে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলোই আমি এক বাটি করে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে সবজিগুলো কম বেশি করে বাড়িয়ে নেবেন। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিগুলো ঠিক 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মূলো, লম্বা ফালি টুকরো করে কেটে নিয়েছি মূলোগুলো। আর দিয়ে দিচ্ছি 1 বাটি শিমগুলো আমি টুকরো করিনি, কারণ শিমগুলো মোটামুটি একটু ছোট সাইজের শিম, সেই জন্য আমি আস্ত শিমই এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে টুকরা করে দিতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে দিতে পারবেন। এবারে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। শিম আর মূলো ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে, এতে করে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে এবং দ্রুত ভাজা হবে। ঠিক আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 বাটি বেগুন ব্যবহার করেছি। বেগুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ফুলকপিগুলো। এই সমস্ত সবজি একসাথে দিয়ে এবার একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, 1/2 কাপ মতো জল দিয়ে এবার এর মধ্যে আরও একে একে মশলাগুলো দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলা সহ দিচ্ছি স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু চিনি, এতে করে টেস্টটা অনেক ভালো চলে আসবে। তবে চাইলে চিনি অপশনাল নাও দিতে পারেন। দিচ্ছি একটু ধনেপাতা কুচি, এতে করে ধনেপাতার ফ্লেভারটাও ঝোলের মধ্যে খুব ভালোভাবে আসবে। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। 2 মিনিট পর ঢাকা খুলে মশলার জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল। যেহেতু সবজিগুলো আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই ঝোলটা হিসাব করে দিতে হবে, ঝোল বেশি জাল হবে না। এবারে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরও 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে
কেটে নিয়েছি লম্বা ফালি করে। এবার টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো একটু চিড়ে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল ফ্লেভারও আসবে। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে ঢাকা খুলে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখতে ভীষণ কালারফুল হয়ে গেছে এবং খেতেও খুবই মজার হবে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজার। এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটু ঝোলটা টেস্ট করে দেখছি যে লবণ এবং অন্যান্য মশলাগুলোর টেস্টটা ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে, সব ঠিকঠাক আছে, টেস্ট একদম পারফেক্ট হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।